হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি খেজুর গুড়ের পায়েস অথবা নলেন গুড়ের পায়েস। শীতকাল মানেই কিন্তু খেজুর গুড় বা নলেন গুড়ের পায়েস খেতে ভীষণই ভালো লাগে। চলো তাহলে দেখা যাক আজকের রেসিপিটা। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এই দুধটা আমি একটা কড়াতে ঢেলে নিচ্ছি। এবারে গ্যাস জ্বালিয়ে দুধটা আমি ভালো করে জাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ঘন করে নেব। আর এই দুধটা জাল দেবার সময় আমি হাতা দিয়ে অনবরত নাড়তে থাকব, তাহলে কড়াইয়ের গায়ে দুধটা লেগে যাবে না। দেখো দুধটা কিন্তু জাল হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে খানিকটা দুধ তুলে নিচ্ছি। তোমাদের দেখাচ্ছি কেন দুধটা রাখলাম। এই গরম দুধের মধ্যে আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, তাহলে পায়েসটা গুঁড়ো দুধটা দিলে একটু ঘন হবে। আর আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল। এই চালটাকে আমি একবার ধুয়ে নিয়েছি। চালটা বেশি ধোয়া যাবে না, তাহলে এর সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। একবার ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে চালটাকে মেখে রেখে দিচ্ছি। দুধটা কিন্তু জাল হয়ে একটু ঘনও হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে। এবারে আমি এই দুধের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিলাম। চালটা দেবার পরও কিন্তু আমি হাতা দিয়ে অনবরত দুধটা নাড়তে থাকবো, নইলে চালটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে বা দলাও হয়ে যেতে পারে, তাই হাতা দিয়ে নেড়ে যেতে হবে। আর দিয়ে দিলাম 4টা মুখ ফাটিয়ে নিয়ে এলাচ দিয়ে দিলাম, আর 3টে তেজপাতা দিয়ে দিলাম। দেখো এইদিকে দুধটার মধ্যে আমি কিছুটা 200 গ্রাম খেজুর পাটালি গুড় রেখেছি, এটা একটু ভেঙে নিয়েছি। এই দুধটার মধ্যে আমি গুড়টা দিয়ে মিশিয়ে নেব। চালটা যতক্ষণ ফুটতে থাকবে, সেদ্ধ হতে থাকবে, ততক্ষণে কিন্তু গুড়টাও এখানে গুলে যাবে। আর নিয়েছি কাজু কিশমিশ। যে যতটা পরিমাণ দেবে সেভাবেই নিতে পারে। এদিকে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আঙুল দিয়ে একটু টিপে দেখিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। কিন্তু চালটা যেন একেবারেই গলে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। হয়ে গেছে চালটা সেদ্ধ। এবারে গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লো করে দিলাম। দিয়ে আমি দুধে যে গুড়টা মিশিয়ে রেখেছিলাম, সেই দুধ আর গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। হাতা দিয়ে কিন্তু সবসময়ই নেড়ে যেতে হবে, নইলে কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দুধ গুড়টা মিশে গেছে। দেখো দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, গুড়ের রং চলে এসেছে। এবারে গ্যাসে আমি একটা বাটি বসিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে কাজু কিশমিশটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এক মিনিটের মতন কাজু কিশমিশটা আমি ভেজে নেব। এদিকে
আমার পায়েসটাও কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। এই পায়েসের মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে পায়েসটাকে ভালো করে ফুটিয়ে নেব আরও 5 থেকে 6 মিনিটের মতন। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিছুটা পরিমাণ নলেন গুড় এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে পায়েসে গন্ধটা খুব সুন্দর আসবে। গুড়ের গন্ধটা খেতেও ভীষণ ভালো লাগবে। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি। দেখো একদম রেডি খেজুর গুড় বা নলেন গুড়ের পায়েস। চলো তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।